ত্রিপুরায় আসন্ন এডিসি নির্বাচনে শাসক দল বিজেপি ত্রিপুরা মতো দলের সাথে জোট করে লড়াই করবে কিনা তা ঠিক করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, বলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। বৃহস্পতিবার আগরতলার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরা দলের সাথে বিজেপি বর্তমানে জোটে আছে। ত্রিপুরা মতো দলের দুজন মন্ত্রী ও শাসক দল বিজেপির মন্ত্রিসভায় রয়েছেন, কিন্তু ত্রিপুরায় আসন্ন উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন তথা এডিসি নির্বাচনে ত্রিপুরা মতো দলের সাথে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে কিনা তা ঠিক করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ত্রিপুরা মতো দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেব বর্মনের গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে দাবি তা পূরণ করা যায় কিনা তা ঠিক করবে কেন্দ্রের সিলেক্ট কমিটি। কেন্দ্রের সিলেক্ট কমিটি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে, এই বিষয়ে কারোর কিছু করার নেই। त्रिपुरा থেকে विक्रम कर्मकारेर रिपोर्ट, बिग न्यूज बांग्ला। जो ट्रिपार्टाइट एग्रीमेंट जो हुआ था तो उसका अभी तक कोई असर नहीं है। ये दैट इज द मेन डिफरेंस बिटवीन दिस टू। এই ক্ষেত্রে একটু আমি সংযোজন করি যে প্রদ্যোৎ কিশোর দেববর্মন বলছে ত্রিপুরার কয়েকজন নেতা এই ক্ষেত্রে বা আপনাদের বিজেপি দলের কেউ কেউ এই ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে এই এগ্রিমেন্টটাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে। দেখুন, ত্রিপুরার বাধা দেওয়া, ত্রিপুরার লোক বাধা দেবে, ত্রিপুরার প্রদ্যোৎ কুমার মাণিক্য মানে বাহাদুর এই মাটিরে, আমি বিপ্লব দেবের এই মাটিরে, তো স্বাভাবিকভাবে ভাইকে বাধা দেওয়া বিচারের কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চলে গেছে, সিলেক্ট কমিটির কাছে আছে। কারণ এটা শুধু 25A এর বিষয়, সেটা শুধু ত্রিপুরার ইস্যু নয়। যেমন ল্যান্ড দিয়ে দেওয়া, ল্যান্ড ইজ দ্য স্টেট সাবজেক্ট, দিস ইজ দ্য রুলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো আপনি ল্যান্ড যদি কাউকে দিতে চান তো ল্যান্ড প্রাইম মিনিস্টার কাছে থাকে না, চিফ মিনিস্টার কাছে থাকে, মাত্র ডিএম এর কাছে, এসডিএম এর কাছে থাকে। সবাই আমরা জানি ভারতীয় সংবিধানের নিয়ম অনুসারে। তো ল্যান্ড কোনোদিনও স্টেট সাবজেক্ট, ওটা কোনো জায়গায় কোনোদিনই অন্য জায়গায় দিতে পারা যায় না। তো স্বাভাবিকভাবে ল্যান্ড ইস্যুটা তো আলাদা বিষয়, ঠিক। তো আর তার জন্যই এই যে 25A সেটা সিলেক্ট কমিটির কাছে গিয়েছে। সিলেক্ট কমিটির মধ্যে সমস্ত দলের প্রতিনিধি আছে। তো সিলেক্ট কমিটি যতক্ষণ পর্যন্ত রিপোর্ট না দেবে, কেন্দ্র সরকার তার উপরে ইমপ্লিমেন্ট করে দেবে। এইগুলো যদি কেউ বলে তো ঠিক না, কারণ সিলেক্ট কমিটি থেকে সেটা আসতে হবে পার্লামেন্টে। সিলেক্ট কমিটি যখন সেটাকে তয় করে পার্লামেন্টে আসবে, পার্লামেন্টে ডিবেট হবে, ডিবেট হওয়ার পরে তখন গিয়ে সেটা বিল হয়, বিল হয়ে তখন এটা রাষ্ট্রপতির ডাইরেকশন নোটিফিকেশন করে, দেন সেটা ইমপ্লিমেন্ট হয়। তো এখন সিলেক্ট কমিটির কাছে, সিলেক্ট কমিটির মধ্যে সব দলের প্রতিনিধি আছে। আমরা কোথায় আটকে রেখেছি? কেন্দ্র সরকার তো আটকানি। ত্রিপুরা রাজ্যের মধ্যে যাই জনজাতির ডেভেলপমেন্ট হচ্ছে, নর্থ ইস্ট হয়েছে, অনলি ফর অমিত শাহ, নরেন্দ্র মোদী রেকর্ড। আফসা আমাদের সময় ম্যাক্সিমাম শেষ, আফসা শেষ হওয়া মানে কি? উগ্রবাদের সমাপ্ত হওয়া। এটা কোথায় গিয়েছে? পিস, রোজগারে গিয়েছে। কে দিয়েছে? নরেন্দ্র মোদী। তো শুধু ত্রিপুরাতে করেছে না, পুরো নর্থ ইস্টের কোন ওভারঅল ডেভেলপমেন্ট যদি কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকার করেছে, ভারতীয় জনতা পার্টি ও এনডিএ সরকাররাই করেছে। দিস ইজ দ্য ট্রু। ভারতীয় জনতা পার্টির আমি কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টি এক ব্যক্তি তাই করতে পারে না কি হবে না হবে। যেটা আছে সেটা আমি বলি যে এখন আমাদের সঙ্গে অ্যালায়েন্স আছে, আমরা সরকার করছি। এডিসি ইলেকশন যখন হবে তার আগে নিশ্চিত কেন্দ্রীয় নেতৃত্ব তয় করবে, কারণ কি সেটা এনডিএর ব্যাপার। যদি ভারতীয় জনতা পার্টির ব্যাপার হতো তো রাজ্য কমিটি বসে আমরা রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে বসে তয় করতে পারতাম এবং সেটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে বলতে পারতাম। কিন্তু এনডিএ যখন ব্যাপার হয় সেটা এনডিএ চেয়ারম্যান তয় করেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব তয় করবেন। সেটা আদরণীয় প্রদ্যোৎ কিশোর মাণিক্য জানে, বিপ্লব দেবও জানে, ডক্টর